ও ভাই এটা যদি আপনি ভালোভাবে কালচার করেন 4 মাসে বেচতে পারবে। 4 মাসে বিক্রির উপযোগী আছে, আল্লাহর রাস্তা সাইডে থই। আচ্ছা খাইতে দেয় না, তখন বলে যে 3-4 মাসে বড় হয় না। বড় হয় না কেন? এটা বড় সাইজ। আচ্ছা আচ্ছা, এটা 2 ইঞ্চি সাইজ। এটা 2 ইঞ্চি সাইজ। আচ্ছা, এটা বিক্রি করা যাবে কতদিন পর ভাই? এটা 3 মাসে বেচতে পারবে। 3 মাসে বিক্রি করতে পারবো। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের সর্ববৃহৎ পোনা মাছের বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার চাচড়া পাবড়াতলাতে। এটাকে বাংলাদেশের সর্ববৃহৎ পোনা মাছের বাজার নামে কিন্তু পরিচিত, কিন্তু বর্তমানে এই বাজারের যে অবস্থা, এটাকে কিন্তু সর্ববৃহৎ বাজার বলা আসলেই হাস্যকর। কারণ দেখেন এখন কিন্তু সিজন একটু অফ, অর্থাৎ বেশি পরিমাণ মানুষ নেই, প্লাস মাছের সংখ্যাও এখন কম। তো এই সিজনেও অর্থাৎ এখন কিন্তু সিজন প্রায় শেষের দিকে। তো এই টাইমে এই বাজারের কি পরিস্থিতি এবং এখন কেমন দামে এখানে পোনা মাছ বিক্রি করা হয় তারই কম বেশি ধারণা আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আসেন প্রথমে দেখা যাক যে এইখানে যে সমস্ত ব্যাপারী ভাইরা আছে, অর্থাৎ যারা রাস্তার আশেপাশে হচ্ছে মাছ বিক্রি করে, তারা কেমন দামে এখানে পোনা মাছ বিক্রি করে ওইটা আপনাদেরকে প্রথম জানানোর চেষ্টা করি। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রথমত যেমনটা দেখাচ্ছি, আমরা কিন্তু চাচড়া পাবড়াতলাতে আছি এবং রাস্তার পাশেই, একেবারে রাস্তার পাশে এই মাছগুলো পাওয়া যাচ্ছে। আঙ্কেল কি মাছ এটা আমাদের দেখাচ্ছে? জিএল। আচ্ছা জিএল মাছ। আচ্ছা এই জিএল মাছটার বিশেষত্ব কি আমাদেরকে একটু বলতে পারবেন আপনি? এইটা আমাদের বড় বুটের মাছ। আচ্ছা, আর 90% মেয়ে মাছ হলে মেয়ে মাছের ফলাফল ভালো হয়। আচ্ছা, এই মাছ থেকে আমরা কতদিন পর এটা মানে বিক্রি করতে পারবো? এটা আপনার কেনার পর 3 থেকে 4 মাস। 3-4 মাস পরেই বিক্রি করতে পারবো। আপনি এর হয়তো খাবার দিচ্ছেন একেবারে 0 সাইজের ফিট, এই ফিটটা তো আপনি এখানে দিচ্ছেন একেবারে ছোট মাছের ক্ষেত্রে এই খাবার দিতে হয় নাকি? আপনি হাউজেতে খেয়েছে, এটা এখন যে মাছটা আটকা রয়েছে, তো এই মাছটা করে খাবারটা ছেড়ে দিস। আচ্ছা, তো এই মাছটার বর্তমান বাজার দর কত চলতেছে? এটা আপনার 1 টাকা 30 পয়সা। 1 টাকা করে চলতেছে? 1 টাকা 30 পয়সা। আচ্ছা, পার পিস 1 টাকা করে। এটা সাইজ কত ইঞ্চি আছে? এটা আপনার 2.5 থেকে 3 ইঞ্চি সাইজ। আচ্ছা, তো এটা দেখলাম, এর কি আরো কোনো সাইজ আছে আপনার কাছে? আচ্ছা, তো দেখান তো কি কি সাইজ আছে। এখন তো মাছের সংখ্যা অনেকটা কমে গেছে নাকি? তো এই যে আরেকটা, মাশাআল্লাহ দর্শক দেখেন, এই আরেকটা সাইজ। এটা কয় ইঞ্চি সাইজ ভাই? এটা আপনার 3, 3.5, 4। 3 থেকে 3.5 বা 4 ইঞ্চি হবে। তো এটার রেট কত চলতেছে? এটা আপনার রেট 2 টাকা। 2 টাকা করে পিস চলতেছে। আচ্ছা, তো ওইটা দেখলাম 1 টাকা, এটা হচ্ছে 2 টাকা। আচ্ছা, তো পাশে আরো যে 2-1টা আছে এবং কি কি ভ্যারিয়েন্ট আছে ওইগুলো একটু দেখাই। ট্যাংরা আছে, ট্যাংরা মাছও আছে। হ্যাঁ। আচ্ছা, জিএল এর কত সাইজ এটা? জিএল এটা আবার এটা বড় সাইজ। আচ্ছা, এটা হচ্ছে বড় সাইজ। তো দেখা যাক বড় সাইজটা আপনি, এটা সাইজ কত ইঞ্চি? এটা তোমার 4.5-5 ইঞ্চি হবে। 4.5 থেকে 5 ইঞ্চি হবে। এটার রেট কত চলতেছে? এটা তোমার 2 টাকা 20 পয়সা। 2 টাকা 20 পয়সা। আচ্ছা, জিএল এর পাশাপাশি আপনার কি অন্য কোনো মাছ আছে? আচ্ছা, ট্যাংরা। তো ট্যাংরাটা দেখি, ট্যাংরার। আর এই যে এই কই আছে। আচ্ছা স্যার, এটা কই? এটা কি ভিয়েতনামি কই বলে না? ভিয়েত কই। আচ্ছা, ভিয়েতনামি কই আছে। এটা কত ইঞ্চি সাইজ? এইটা তোমার এই পনে এক এরকম। তো এটার রেট কত যাচ্ছে? এটা তোমার 80 পয়সা করে। 80 পয়সা পার পিস। আচ্ছা, পিস হিসাবে 800 টাকা 1000। ও, এটা কি হাজারে বিক্রি হচ্ছে? আচ্ছা, তো এই মাছটা বিক্রি হবে কতদিন পর বিক্রি উপযোগী হবে? এটা তোমার হবে 4-5 মাসে বাজারজাত করতে পারবে। 4 থেকে 5 মাস পালন করলে আমি বাজারজাত করতে পারবো। তো ঠিক আছে, আমরা অন্যান্য মাছ দেখে আসেন। এখন যে মাছটা দেখতেছে এটা কি মাছ? এটা আপনার ট্যাংরা। এটা হচ্ছে ট্যাংরা মাছ। আচ্ছা, এইটা কি কোনো কি জাতের ট্যাংরা এটা? এটা আপনার নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা। আচ্ছা, এই ট্যাংরাটা কতদিন পর বিক্রির উপযোগী হবে? এটা আপনার শীত তো 5-6 মাস লাগবে। 5-6 মাস লাগবে। তো এই মাছটা চাষ করলে কি আমাদের যে সমস্ত চাষি ভাইরা আছে, মাছ চাষি ভাইরা, তারা কি লাভবান হতে পারবে? হ্যাঁ, এটা আপনার সেরকম একটা ভাইরাস লাগে না। আচ্ছা, খাবার হয়তো কম লাগে নাকি? খাবারটা সাদা মাছের ময়লাকেও বড় হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই একটা লাভ। এটার বাজার রেট এখন কত চলতেছে? এটা আপনার 60 পয়সা করে পিস। ও, পার পিস 60 পয়সা করে। আচ্ছা, তো এই মাছ সহ অন্যান্য মাছ যদি আমরা চাই আপনার কাছ থেকে নিতে পারবো? হ্যাঁ, নেওয়া সম্ভব। তো আপনার কাছ থেকে যদি আমরা মাছ নিতে চাই তো কিভাবে আপনার সাথে যোগাযোগ করব? ওই নাম্বারটা দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার। আচ্ছা, তো আপনার নাম্বারটা একটু আমাদের উদ্দেশ্যে শেয়ার করেন। আপনার কাছ থেকে মাছ নিতে চাইলে আমরা ফোন দিব, তো সেইভাবে একটু বলে দেন আপনার নাম্বার। 01787460726। আপনার এই নাম্বারে ফোন দিলে আপনাকে আমরা পাবো যে কোনো সময় এবং নাম্বার মাছও নিতে পারবো। ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, চাচড়া পোনা বাজারে আছি এবং পোনা মাছ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখন সিজন তো একটু কমে গেছে ভাই নাকি? অর্থাৎ সিজনের আগের মতো জৈলুস নেই বাজারে। না না না, দিন গেলেই সিজন কমে যাবে। এই কারণে আপনাদেরও মনে হয় জৈলুস অনেকটা কমে গেছে, যেমনটা আমরা দেখতেছি। কারণ বেচা বিক্রি ভালো না হলে তো সমস্যা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে শিং মাছ। অসাধারণ কিন্তু ভাই এই শিংগুলা। এটা কত ইঞ্চি সাইজের শিং মাছ ভাই? 3 ইঞ্চি 3.5 ইঞ্চি সাইজ ভাই। 3 থেকে 3.5
3 ইঞ্চি। এটার বর্তমান বাজার রেট কত চলতেছে ভাইয়া? বর্তমান বাজার 1.5 টাকা। 1.5 টাকা চলতেছে? 1.5 টাকা। আচ্ছা আচ্ছা। তো এই মাছটা 1.5 টাকা চলতেছে, এটা বিক্রি করা যাবে কতদিন পর? ও এটা যদি আপনি ভালোভাবে কালচার করেন 4 মাসে বেচতে পারবে। 4 মাসে বিক্রির উপযোগী অনেকে হবে। আছে আল্লাহর রাস্তা সাইডে থই, আচ্ছা মাছের খাইতে দেয় না। তখন বলে যে 3-4 মাসে বড় হয় না। বড় হয় না কেন? কিন্তু আসলে তো এর খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণ। তারপর না এটা আচ্ছা, এই মাছের খাবার কি ভাই? এই মাছের খাবারই ফিড দিতে হবে। তো ফিড দিলে দ্রুত বড় হবে। ফিড দিলে দ্রুত বাড়বে। এর একটা কই দেখেন, এটা হচ্ছে মিডিয়াম সাইজ কই। এটা হচ্ছে মিডিয়াম সাইজের। হ্যাঁ, এটা 12-1300 লাইন। এটা তো ভিয়েতনামি নাকি ভাই? ভিয়েতনাম। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর এই মাছটা। হ্যাঁ, অর্থাৎ 12-1300 লাইন বলতে কেজিতে 12-1300 পিস ভাঙতে পারে না? হ্যাঁ, একদম এক সাইজ মাছ। আচ্ছা আচ্ছা, এটা রেট কত যাচ্ছে বাবা? এটা বেচতেছি আমরা 650 টাকা। 650 টাকা বেচতেছেন? 650 টাকা হাজার বাজার রেট। অর্থাৎ 1000 পিসের দাম 650 টাকা। তো কই মাছের দাম তো মনে হচ্ছে তুলনামূলক কমেছে অনেক। হ্যাঁ, অনেক কমেছে ভাই। আচ্ছা আচ্ছা, এই কই মাছ মাঝে 1 টাকাও বেচেছি। হ্যাঁ, আমি যেমনটা আমার গত ভিডিওতে যেমনটা আমি দেখাইছি। হ্যাঁ, তো এখন আরেকটা, এটা আরেক সাইজ কইয়ের। এটা একটু বড় সাইজ। আচ্ছা আচ্ছা, এটা 2 ইঞ্চি সাইজ। এটা 2 ইঞ্চি সাইজ। আচ্ছা, এটা বিক্রি করা যাবে কতদিন পর ভাই? এটা 3 মাসে বেচতে পারবে। 3 মাসে বিক্রি করতে পারবো? 3 মাস। তো এইসব মাছ তো লাভবান মাছ, হ্যাঁ, লাভবান হওয়া যায় সব মাছ। অবশ্যই অবশ্যই ভাই। তো ঠিক আছে ভাইয়া, আমরা চলেন অন্যান্য মাছ দেখি। অবশ্যই ভাই, এখন কি মাছ উঠাচ্ছেন? এটা হচ্ছে ট্যাংরা মাছ। আচ্ছা, ট্যাংরা মাছ। এটা অনেকে সাদা ট্যাংরা বলে, অনেকে নোনা ট্যাংরা বলে। আচ্ছা, ছোট ছোট ট্যাংরা। হ্যাঁ, ছোট আচ্ছা, ছোট এই ট্যাংরা মাছটা কতদিন পর আমি বিক্রি করতে পারবো? এটা 5 মাস সময় লাগে। 5 মাস সময় লাগবে? 5 মাস সময় লাগে। আচ্ছা, এটা রেট কত চলতেছে? ট্যাংরা মাছ একটু ধীরে বাড়ে। আচ্ছা, এই রেট বেচতেছি 400 টাকা হাজার। আচ্ছা আচ্ছা, বাজার রেট। 1000 পিসের দাম 400 টাকা? 400 টাকা, একদম চকচকে মাছ, একেবারে চকচক করতেছে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অসাধারণ ভাই মাছগুলা। তো আপনার কাছ থেকে তো আমরা চাইলে এই ধরনের সুন্দর সুন্দর মাছ নিতে পারবো। অবশ্যই অবশ্যই ভাই। তো ভাই, আমরা তো আপনার যে মাছগুলো আছে এতক্ষণ পর্যন্ত দেখলাম, যে মাছ আপনি এই বাজারে নিয়ে আসেন, প্রতিনিয়ত আপনাকে এই বাজারে তো পাবো আমরা আসলে। আচ্ছা, তো এই বাজার বাদেও যদি আপনার কাছ থেকে আমরা অনলাইনে হাউসে গেলে পাবেন। আমরা অনলাইনে পৃথিবীর যে প্রান্তে যেখানে বাস যায়, আচ্ছা, যেখানে পরিবহন যায়, সেখানে মাছ আমরা সেখানে আপনি মাছ দিয়ে দিবেন। তো অবশ্যই। ওইখানে যদি আপনি মাছ পাঠাতে চান, সেক্ষেত্রে আপনার সাথে আমি যোগাযোগ করব কিভাবে? আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে। তো আপনার নাম্বারটা একটু বলে দেন। 01728698933। এই ধন্যবাদ। যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাছ দিতে পারবো। আচ্ছা আচ্ছা, মাছ পাঠাই দিবেন। হ্যাঁ, তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমি কিন্তু যশোর জেলার যে চাচরা বাবলাতলা আছে, অর্থাৎ চাচরা পোনা মাছের বাজার, ওইখান থেকে আপনাদেরকে পোনা মাছের দাম দর জানানোর চেষ্টা করলাম। এখন সিজন একটু শেষের দিকে, অর্থাৎ প্রায় শেষ। তো এই টাইমে কেমন দামে এখন পোনা মাছ বিক্রি হচ্ছে এইখানে, এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করলাম। তো পরবর্তীতে আপনারা যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, মাছের হাট বাজারের ভিডিও বলা যায় এরপর থেকে কম দিব, কারণ এখন মাছের বাজারের পরিস্থিতি আগের মতো নেই। আগের মতো অত বেশি মানুষ এখানে আসে না, এবং সিজন প্রায় শেষের দিকে। তো এই সিজন শেষেও আপনারা এখানে কেমন দামে মাছ কিনতে পারবেন ওইটা আপনাদেরকে জানালাম। তো পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের জন্য নিয়মিত এই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।